নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। দেন একটু লেট নাইট স্টাডি চলছিল, তো লেট নাইট স্টাডি করতে করতে একটা জিনিস দেখলাম, আমার একটা চোখে পড়লো এবং তার সঙ্গে মনে হলো যে আপনাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে একটুখানি শেয়ার করা উচিত। ফার্স্ট অফ অল এখন প্রায় 12:30টার মতো বাজে। তো এখন বসে বসে কিছু স্টক করছিলাম এবং কিছু মানে সেক্টর চার্ট করছিলাম। তো সেক্টর চার্ট করতে করতে দেখলাম যে একটা একটা সেক্টর, পার্টিকুলারলি একটা সেক্টর, যে সেক্টরটা একটা ভালো প্যাটার্ন তৈরি করছে, যেটা আমাদের কাছে আমরা বলি যেটা হচ্ছে রাউন্ডিং বটম প্যাটার্ন। যে প্যাটার্নটা আমার খুব প্রিয় প্যাটার্ন। এই প্যাটার্নের ওপরে আমরা অনেক স্টক খুঁজেছি এবং প্রতিটা স্টক আমাদের প্রায় জ্যাকপট বেরিয়েছে। দেন যারা আজকে নতুন দেখছেন চ্যানেলটা, তাদেরকে বলবো কিছুদিন এই চ্যানেলের সঙ্গে জুড়ে যান এবং কিছুদিন আমাদের এই চ্যানেলে হোল্ড করুন, তো বুঝতে পারবেন কি ধরনের স্টক আমরা এখানে নিয়ে আলোচনা করি এবং কি পরিমাণ রিটার্ন এখানে পাওয়া যায়। যারা পুরনো মেম্বার আছেন, যারা পুরনো অনেকদিন ধরে আমাদের চ্যানেলটা দেখছেন, তারা তারা নিশ্চয়ই এখানে কমেন্টে লিখতে পারবেন বা কমেন্টে লিখে জানাবেন যে কি কত পরিমাণ আপনারা রিটার্ন পেয়েছেন প্রতিটা স্টকে। যাক, সেটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে যে একটা যেহেতু সেক্টর দিকে নজর রাখছিলাম এবং সেই সেক্টরটার দিকে নজর রাখতে রাখতে মনে হলো যে এই সেক্টরের কিছু সামথিং যে স্টকগুলো আমি আমার র্যাডারে রেখেছি এবং যেগুলোর থেকে আমি মোটামুটি দেখি, সেই সব স্টকগুলোকে নিয়ে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম থেকে স্টকগুলো দেখতে থাকুন এবং প্রতিটা স্টক খুব ভালো স্টক হয়ে আছে। বিকজ অফ এইটা করার মেন আমার কারণ কি আছে, এটা করার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, অনেকে অনেক ধরনের স্টক খুঁজছে বলে আমি এটা ইচ্ছা করলে হয়তো দুদিন ছাড়া একটা একটা করে শেয়ার হয়তো আপনাদেরকে দিতে পারতাম এখান থেকে, বা বলতাম একদিন করে। কিন্তু এখানে কথা হচ্ছে যে একটা করে দিয়ে কি হবে, যে বলবে বা এ তো সময় নষ্ট করছে, রোজ একই সেক্টর থেকে একটা একটা করে শেয়ার দিচ্ছে। ওরকম করে কোনো লাভ নেই। একবারে পুরো একটা বান্ডিল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে বান্ডিলটা এখান থেকে মোটামুটি একটা ভালো জায়গায় চলে যেতে পারে বা প্রতিটা স্টক একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো প্রায় মানে ব্রেকআউটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তার মধ্যে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আইটি সেক্টর। আইটি সেক্টরকে আমি কেন বলছি যে ব্রেকআউটের জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা একটুখানি আপনাদের সঙ্গে আগে দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আইটি সেক্টরের চার্ট। আইটি সেক্টরের চার্টটা যদি আমরা একটুখানি ফলো করবো, আইটি সেক্টর এখন দাঁড়িয়ে আছে প্রায় 31,650 লেভেলে। এই যে দেখুন, 31,650 লেভেলে এখন মোটামুটি আইটি সেক্টর এই জায়গায় কাজ করছে। তো এই জায়গাটায় যদি একবার দেখেন, দেখবেন এই দেখুন, একবার, এই দুবার, আর মোটামুটি এই তিনবার। অলরেডি তিনবার এই একই জায়গায় এসে, এই রেজিস্ট্যান্সের জায়গায় এসে বারবার ও কিন্তু ধাক্কা খেয়ে ফিরে গেছে। এখানে ধাক্কা খেয়েছে, কারেকশন দিয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানে কারেকশন দিয়েছে, আবার এখানে উঠছে এবং এখানে সেম জায়গায় এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমার কি মনে হচ্ছে, এখান থেকে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা যদি নিফটি আইটি এই জায়গাটা একবার টপকাতে পারে, এবং বারবার আমি আপনাদেরকে শিখিয়েছি একটা বিষয়, সেটা হচ্ছে একই রেজিস্ট্যান্সের জায়গায় বারবার একই মানে প্রতিবার সেই জায়গায় যদি ওখানে মানে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স পায়, তাহলে সেই জায়গাটা খুব দুর্বল হয়ে যায় এবং সেখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আইটি যদি এখান থেকে মোটামুটি একবার ব্রেকআউট করতে পারে, মোটামুটি আইটি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারে, তো দেন আইটিতে মোটামুটি আমরা প্রায় এখান থেকে 4,000 পয়েন্টের একটা ভালো মতো র্যালি দেখতে পেয়ে যাবো। মানে এখন এখন আইটি কোথায় দাঁড়িয়ে আছে, আইটি সেক্টর কোথায় দাঁড়িয়ে আছে, 31,650 পায়, এখান থেকে যাওয়ার জায়গা আছে 34,300-র কাছাকাছি। তো মোটামুটি আমরা প্রায় 3,500-4,000 পয়েন্টের মতো আমরা একটা র্যালি কিন্তু আইটিতে দেখতে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটুখানি আপনাদের সঙ্গে এই বিষয়টা আর্লি বার্ড নিয়ে আলোচনা করছি, কিন্তু দেখুন ওভারঅল আইটি সেক্টর ছুটছে বা ছুটতে আরম্ভ করেছে, এটা তো একটা বুঝতে পারা যাচ্ছে। চারিদিকে একটা আইটি নিয়ে একটা ব্যাপার উঠছে আস্তে আস্তে, আগেও আমি আপনাদের সঙ্গে বলেছি বিষয়টা। কিন্তু দেন কিছু ফান্ড রানার স্টক থাকে, কিছু একটু ব্যাক রানার স্টক থাকে। অর্থাৎ যখন কোনো সেক্টর ছুটতে থাকে, সেই সেক্টরে সবার আগে কিছু স্টক থাকে যারা সবার আগে ছুটে পড়ে, আর কিছু স্টক থাকে যারা একটুখানি ডিলে করে পুরোপুরি ভালোভাবে ছোটার জন্য। তাই এখানে আমি কিছু স্টক যেগুলো নিয়ে এসেছি, সেগুলো কিছু লার্জ ক্যাপ স্টকও আছে, স্মল ক্যাপ স্টকও আছে, মিড ক্যাপ স্টকও আছে। যে স্টকগুলো আমি ফলো করি, মোটামুটি 35টা স্টক আমি ফলো করি আইটির মধ্যে। সেই 35টা স্টক ফলো করার মধ্যে 18টা স্টক আমি আপনাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। 17টা স্টক, 18 না 17টা স্টক আমি আপনাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি, যে স্টকগুলো এখান থেকে রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে। অর্থাৎ ওপর থেকে পড়েছে, এখানে একটুখানি সময় কাটিয়েছে এবং তারপর এখান থেকে এইভাবে উঠে যাচ্ছে ওপর দিকে। আর্লি বার্ড হিসাবে এই স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই স্টকগুলো প্রতিটা দারুণ প্যাটার্ন তৈরি করেছে এবং সেখান থেকে প্রায় ব্রেকআউটও দিয়ে দিয়েছে। যে যেমন পারবেন সেখান থেকে, যদি পারেন তো এখান থেকে স্টকগুলো আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বা এখান থেকে আপনাদের পোর্টফোলিওয়ে জায়গা দিতে পারেন। তো ফার্স্ট অফ অল যে স্টকটা আমার এখান থেকে ভালো লাগছে, সেই স্টকটা চারটা আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন, সেটা হচ্ছে অলসেন। এ ডবল এল এস ই সি, অলসেন। এটা একটা
স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক অলসেন, এ যেখানে লেখা আছে দেখবেন ALLSEC, অলসেন বলে একটা স্টক। এই স্টকটার চার্টটা দেখুন, ভালো স্টক ওপর থেকে পড়েছে এবং দেন এই জায়গায় সময় কাটিয়েছে এবং তারপর এর দিকে আস্তে করে ওপর দিকে উঠছে। ওকে, তো এই চার্টটাকে যদি আমরা একটুখানি ফলো করি তো দেখবো একটা সুন্দর একটা ব্রেকআউটও দিয়ে দিয়েছে বলা চলে। তো এই জায়গাটা এই জায়গাটা হয়ে যাবে মোটামুটি 580 টাকা 570 টাকা এর উপরে মানে স্টকটা ভালোভাবে উঠে গিয়ে কাজ করছে। ওভারঅল এর টার্গেট কী হবে? ওভারঅল টার্গেট হবে প্রায় 700 750 টাকা। মোটামুটি এই স্টকটা আপনাদের নজরে রাখতে পারেন। ALLSE, এই যে এখানে স্টকটার নাম লেখা আছে, দেখে নিতে পারেন। আর যারা মানে মোবাইলে দেখছেন বা যারা একটু ভিডিওর মানে পিক্সেলটা কমিয়ে রেখেছেন তাদেরকে বলবো মোটামুটি 480 বা 720-তে একটুখানি চালিয়ে নেবেন ভিডিওটা, তো লিস্টটা পুরোটা দেখতে পারবেন বা পরিষ্কার ভালোভাবে দেখতে পারবেন। ডেটা বাঁচিয়ে লাভ নেই, ডেটা এখন ফ্রি হয়ে গেছে, অনেক ডেটা পাওয়া যাচ্ছে, অত ডেটার দিকে ভাবলে হবে না। একটুখানি হাই রেঞ্জে দেখুন ভিডিওটা, তো আপনারা পরিষ্কার স্পষ্ট করে বুঝতে পারবেন। যদি অসুবিধা হয় তখন আমাকে পরে বলবেন। তো দেন দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করছে এবং এখান থেকে উঠে যাওয়ার চান্স আছে। মোটামুটি 700 750 টাকা অবধি আমরা টার্গেট পেতে পারি এই স্টকটাতে। সেকেন্ড অফ অল যে স্টকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে কোফোর্জ। এই মানে আমার চ্যানেলে জুড়ে আছে, এরকম কেউ ডিনাই করতে পারবে না যে কোফোর্জ আমি আপনাদের সঙ্গে একদম তলা থেকে আলোচনা করিনি। অনেক সেই কোন 3-3.5 হাজার টাকা থেকে এখান থেকে আলোচনা করেছিলাম, বলছিলাম 6,000 টাকা অবধি স্টকটার টার্গেট আছে। তো দেন এখন 5,000-এর কাছাকাছি আছে, এখান থেকে এখনও কোফোর্জকে বাই করা যায়। কোফোর্জ আরামসে এখান থেকে 6,000 চলে যেতে পারে। রাউন্ডিং বটম প্যাটার্নের একটা সব থেকে বড় জিনিস কি আছে, মানে তার সে যেখান থেকে পড়তে আরম্ভ করেছিল সেখানে তো যাবেই এবং সেখান থেকে পেরিয়ে যাওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকে। তো কোফোর্জের দিকে আপনারা একটুখানি নজর রাখতে পারেন। সেকেন্ড অফ অল যে স্টকটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এক্লার্সের স্টকটাও আমার এখান থেকে বেশ ভালো লাগছে এবং এইখানে একদম মানে পারফেক্ট রাউন্ডিং বটম প্যাটার্ন বলা যেতে পারে, কারণ এক্লার্স প্রথম থেকে একটুখানি পড়ছে, এখন একটা সুন্দর একটা বেস তৈরি করে নিয়েছে অলরেডি। মানে এই বেসটা এইখানটা তৈরি করেছে এবং সেখান থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে। তো এগ্লাসটাকেও আপনারা নজর রাখতে পারেন। এখন কোথায় আছে? 1800 টাকার কাছাকাছি আছে। এখান থেকে মোটামুটি আমরা টার্গেট পেয়ে যাবো প্রায় 2,000 টাকার কাছাকাছি, 1970 1980-র কাছে একবার যেতে পারে এগ্লাস। তো এগ্লাসকেও একটুখানি নজরে রাখতে পারেন। এবার যেটা স্টকটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এক্সপোরিও সলিউশন। একদম দেখুন, একদম একেই বলে একদম মানে দেখলেই ভালো লেগে যাবে এরকম চার্ট, একদম সুন্দর, অনেক দিন ধরে একটা বেস এবং তারপর থেকে উপর দিকে ব্রেকআউট। আর্লি বার হিসাবে এই স্টকগুলো অতি অবশ্যই আপনাদের জায়গা দেওয়া উচিত এবং এখান থেকে ভালো মতো একটা রান আপ পেয়ে যাওয়ার সম্ভাবনা এখান থেকে আছে। সবার লাস্টে আমি অতি অবশ্যই আপনাদের সঙ্গে আমার যে 3-4টে স্টক ভালো লাগছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব, তাই টু বি কন্টিনিউ দেখে যান। প্রতিটা স্টক আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং সেখান থেকে ভালো করে পড়ে নিয়ে সেটা দেখতে হবে। এবার পরবর্তী যে স্টকটা সেটা হচ্ছে এফএসএল। কেউ বলতে পারবে না এফএসএল পাই, আপনাদেরকে আমি 52 টাকা 60 টাকা থেকে আমি আপনাদের সঙ্গে বাইং করাচ্ছি বা দেখিয়েছি। সেখান থেকে পাই আজকে 130-40 টাকায় গিয়ে দাঁড়িয়ে আছে। এটাও সুন্দর একটা বটম প্যাটার্ন তৈরি করছে এবং অনেক দিন ধরে এই জায়গাটায় সময় কাটিয়েছে এবং একটা বেসও তৈরি করে নিয়েছে। অর্থাৎ মানে রিস্ক রিওয়ার্ড রেশিও এত ভালো, মানে বলার মতো নয়। মানে মাত্র রিস্ক কত আছে, মাত্র এইটুকু বোধহয় 50 টাকাও রিস্ক নেই, সেখান থেকে রিওয়ার্ড আছে প্রায় 150 টাকা। মানে এখান থেকে প্রায় 240 টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে এফএসএল এ। তো এফএসএলটা স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এখান থেকে বাই করে চলতে পারেন। তো তারপর যে স্টকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এইচসিএল টেক। এসব স্টক বলতে হয় না, এসব স্টক মানে এরা হচ্ছে বড় হাতি, এদেরকে যেখান থেকেই ধরবেন সেখান থেকেই এরা পয়সা দিয়ে দেবে, তাই এ নিয়ে বেশি কথা বলছি না। সেকেন্ড নাম যেটা হচ্ছে ইনফোসিস, সেম জিনিস। ইনফোসিস এইসব স্টক এরা মানে ইকোনমি চালায় যাকে বলা চলে, তো একেও আমি সেই নিয়ে কিছু আলোচনা করছি না। এইসব স্টক যেখান থেকে ধরবেন সেখান থেকেই পয়সা। আচ্ছা, এলটিআইএমও তাই, তবু এখান থেকে একটুখানি বলেছি, সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করেছে। এটা একটা মানে ওপর থেকে ডাউন টেন, তারপর সময়, তারপর এখান থেকে আবার ওপর দিকে উঠে যাচ্ছে। তো এখান থেকেও মোটামুটি এলটিআইএম পাই আমরা এখন 5-5.5 হাজার টাকার কাছাকাছি আছে। এখান থেকে আমরা 7,500 টাকা অবধি আমরা এখান থেকে আরামসে বসে এখান থেকে টার্গেট পেতে পারি। এরপর যে স্টকটা হচ্ছে এলটিএসটাও দেখুন। এলটিএস এখান থেকে একদম প্রতিটা স্টকই একদম বেস তৈরি করে এখান থেকে ওঠার জন্য তৈরি হচ্ছে, মানে যাকে বলা চলে একদম সুন্দর বেস তৈরি করে নিয়েছে, যে বেসটা হচ্ছে আপনার মানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনাকে অনেকটাই বাঁচিয়ে দেবে। মানে এদের পড়ার সেরকম আর জায়গা নেই, এদের একটা বেস তৈরি করে নিয়েছে
এখানে পড়ার জায়গা খুব কম, মানে নেই বললেই চলে, এবং সেখান থেকে উপর দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এরকম স্টক আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক ভালো, যেখান থেকে তলার দিকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কিন্তু ওপর দিকে উঠে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে কোনো স্টকই বলুন, যে কোনো ব্যক্তি বলুন, তার যদি ব্যাকে যাওয়ার আর না যদি জায়গা থাকে, তাহলে সে কোন দিকে যাবে? ওপর দিকে। তো দেন এই স্টকগুলোও আমরা সেরকম বেছে এনেছি, যে স্টকগুলো আমরা ব্যাকে না যাওয়ার আর জায়গা নেই সেরকম, সেখান থেকে উপর দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, সেই স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এলটিটিএস এই স্টকটার দিকেও আপনারা নজর রাখতে পারেন। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এমফাসিস। এমফাসিসের স্টকটাও MPHASIS, এমফাসিস। এমফাসিস স্টকের চার্টটা দেখুন, মানে দারুণ দারুণ, মানে কি বলবো, দারুণ চার্ট যাকে বলে, একদম সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন এবং উইথ তলায় ভলিউম। ঠিক আছে, তো দেন এই জায়গা থেকেও আপনারা এমফোসিসকে লক্ষ্য রাখতে পারেন। এমফোসিস প্রথম একটুখানি হয়তো মানে রেজিস্ট্যান্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 2838-এর কাছে। তো তারপর এখান থেকে রেজিস্ট্যান্ট পেরিয়ে গেলে প্রায় 3500 টাকা অবধি টার্গেট আছে। তো এমফোসিসকেও আপনি আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন বা এখান থেকে বাই করে চলতে পারেন। এবার যে স্টকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে OFS, অরিকল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ওএফএসও আমি আপনাদের সঙ্গে আগেও আলোচনা করেছি এবং যথেষ্ট এটা আমার প্রিয় স্টক একটা, এবং এখান থেকেও মোটামুটি 4000-এর কাছাকাছি আছে, এখান থেকেও প্রায় 5-5.5 অবধি যাওয়ার একটা পারফেক্ট সম্ভাবনা আছে, এবং সুন্দর রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করে আছেন দেখুন, একেই বলে অ্যাকচুয়ালি রাউন্ডিং বটম প্যাটার্ন স্টক। তো দেন এখান থেকে আমরা মোটামুটি 5-5.5 টাকা টার্গেট পাওয়ার জন্য ওএফএসকে অতি অবশ্যই আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। তারপর কি স্টক আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম। পার্সেন্টেজ সিস্টেম একটুখানি ফান্ডানা স্টক, একটুখানি ছুটে গেছে, তবু এখান থেকে যদি এখনও যার 52 কাছাকাছি দাঁড়িয়ে আছে, তো এই স্টকটাকে পারলে একটুখানি আপনারা ইগনোর করে যেতে পারেন, কিংবা আমি তো আবার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো হ্যাঁ ভালো স্টক, এখান থেকে এখনও বাই করার জায়গা আছে। কিন্তু যারা একটু ভয় পান যে না অনেকটা উঠে গেছে, এখান থেকে এখন বাই করবো না, তবু তাদের জন্য বলবো একটুখানি হোল্ড করে যাবেন। মোটামুটি একে যদি 3900 টাকা কাছাকাছি পান কোনো দিন, তো সেই জায়গায় আপনারা অতি অবশ্যই সেখান থেকে নিতে পারেন, বা একবার আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন কমেন্টে। তারপর যে স্টকটা সেটা হচ্ছে টাটা এলএক্সআই। এসব স্টককে বলতে হয় না, আরামসে মানে এরা মানে বড় স্টক, এদেরকে আরামসে ধরে নিয়ে পয়সা কামিয়ে নিতে পারেন। তারপর যে টিসিএস, এদেরকেও বলার দরকার নেই কোনো পরিমাণে, যেখান থেকে ধরবেন সেখান থেকেই পয়সা। তারপর যে স্টকটা ভালো লাগছে সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা আগেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বড় স্টকের মধ্যে সব থেকে বেশি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন স্টকটা সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। রিস্ক রিওয়ার্ড রেশিও একদম মানে নেই বললেই চলে, এখান থেকে ভালো মতো জায়গা যাওয়ার পরে 1800 টাকার অবধি যাওয়া, 1800-1900 টাকা আরামসে চলে যাবে টেক মাহিন্দ্রা, এবং তলায় প্লাস সাপোর্টিং ভলিউম, যে পরিমাণ ভলিউম এসেছে এই স্টকটা ভালো মতো ওই জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি আছে। শুধু জাস্ট বাই অ্যান্ড ফরগেট। যারা আমার সঙ্গে মানে এই প্রথম জুড়ছেন তাদেরকে বলবো যে মানে ইন্টারডে করছেন, অপশান করছেন, আমি বলবো করছেন করে যান, কোনো আমার মানে এখানে কিছু বলার নেই আপনাদেরকে। একটাই কথা বলবো, যেদিনকে আপনারা বুঝতে পারবেন যে ফিউচার অপশান করে ইন্টারডে করে পয়সা ইনকাম করা যায় না, আমি এখানেই থাকবো, এখানেই আপনাকে আবার ফিরে আসতে হবে, এবং আমাদের চ্যানেল সবসময় আপনাদের জন্য আছে। তাই ইন্টারডে অপশান ট্রেডিং এইসব থেকে দূরে থাকুন, দূরে থেকে এরকম মানে পজিশান নিয়ে স্টক নিয়ে বাই করুন। শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করার একটাই পথ, সেটা হচ্ছে যে কোনো স্টককে নিয়ে, ভালো স্টক, অতি অবশ্যই ভালো স্টককে নিয়ে হোল্ড করে থেকে সেখান থেকে পয়সা ইনকাম করা যায়। এটা আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে প্রমাণ করছি, বারবার ধরে বলে আসছি। ইন্টারডে করবেন করুন, ফিউচার অপশান করবেন করুন, ঘর বাড়ি বেচে দিয়ে, গাড়ি বেচে দিয়ে, বইয়ের গয়না বেচে দিয়ে, যা খুশি করে ইন্টারডে করুন। একটাই লাস্ট কথা, শেষ হাসি আমি হাসবো এবং আমরাই হাসবো, আপনি কোনোদিন আসতে পারবেন না। 6 মাস 8 মাস 3 মাস প্রথম খুব আপনার প্রফিট হবে, কিন্তু তারপর সেই আপনার লস হবেই, এটা আমার গ্যারান্টি আপনাকে বলছি, আমি লস হবেই হবে আপনার। আপনি কোনো দিনই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না, ওটা একটা ট্র্যাপ। তাই যত তাড়াতাড়ি পারবেন ইন্টারডে ছেড়ে দিন, ফিউচার অপশান ছেড়ে দিন, এরকম আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং এখান থেকে স্টক বাই করে নিয়ে হোল্ড করুন। দেন দেখুন কি পরিমাণ এখান থেকে রিটার্ন পাওয়া যায়। আমি তো বলছি হাসতে খেলতে, যদি আপনি রাউন্ডিং বটম প্যাটার্ন স্টক বাই করেন, আপনি হাসতে খেলতে একদম শর্ট টার্মেতে 20 থেকে 30%,
20 থেকে 30% রিটার্ন এখানে মামুলি ব্যাপার, এবং 50 থেকে বা এখান থেকে ডবল 50 to 100% একদম কমন ব্যাপার। স্টক আপনি এখান থেকে প্রফিট করে বেরিয়ে যাবেন। ঠিক আছে? তো আমার কথাটা হয়তো শুনলে এখন হাসি মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে কি বলে যাচ্ছে। যারা প্রথম দেখছেন, স্টক মার্কেটে কিছুদিন সময় কাটান, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন সময় কাটান, এখানটা কিছুদিন পেছনটা পাকান, যখন বুঝতে পারবেন যে না ভুলটা করেছেন, তখন ঠিক এই জায়গাটাই ফিরে আসবেন এবং স্টক হোল্ড করে নিয়ে তারপর কাজ করবেন। আমি সবসময় আপনাদেরকে ওয়েলকাম করার জন্য আছি এবং থাকবো। অতি অবশ্যই আপনাদের জন্য স্টক এরকম করে দিয়ে যাবো এবং এখান থেকে পয়সা ইনকাম করার ব্যবস্থা আমি করে যাবো। থার্ড যে লাস্ট নট দ্য লিস্ট যে স্টকটা ভালো লাগছে সেটা হচ্ছে উইপ্রো। এইসব স্টক বলতে হয় না, উইপ্রো মোটামুটি এখান থেকে ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রায় 700 টাকা আরামসে যেতে পারে, তাই উইপ্রো এখান থেকে বাই করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই হয়ে গেল ওভারঅল স্টক এবং ওভার হয়ে গেল চার্ট এবং চার্টের প্যাটার্ন, এবং এখান থেকে টার্গেট শুদ্ধ বলে দিলাম। একটুখানি ভিডিওর পিক্সেলটা বাড়িয়ে নিয়ে দেখবেন, তাহলে পরিষ্কার ভালোভাবে বুঝতে পারবেন কি বলেছি এবং কোন কোন স্টকের নাম বলছি এবং কি স্টকের চার্টের কথা বলেছি এবং কোন স্টকের নামগুলো আমি আপনাদেরকে বলেছি সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখানে পরিষ্কার লেখা আছে। এই জায়গাটা ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে স্টকটার নাম কি, এখান থেকেও দেখতে পেয়ে যাবেন। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখনও বলছি, যারা প্রথম মার্কেটে এসেছেন, যারা একদম কিচ্ছু জানেন না, তাদেরকেও বলছি যে কিচ্ছু করতে হবে না, একদম জাস্ট এই প্যাটার্নটা ফলো করুন এবং এই স্টকগুলো যেগুলো আপনাদের সঙ্গে আমি বলে দিলাম, এইসব স্টকগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে নিজের বলে। তবু এখান থেকে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার কোন স্টকগুলো ভালো লাগছে বা এই এতগুলো স্টকের মধ্যে কোন স্টকটা আপনার সব থেকে বেশি ভালো, যদি আমাকে জিজ্ঞাসা করেন, সব থেকে ফার্স্ট অফ অল বলবো আমি কোফোর্জ। আচ্ছা, কোফোর্জ স্টকটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সেকেন্ড অফ অল এফএসএল। আচ্ছা, থার্ড অফ অল যে স্টকটা আমার ভালো লাগছে ওএফএস অরিকাল ফাইন্যান্স সার্ভিস, আর হচ্ছে টেক মাহিন্দ্রা। এই চারটে স্টক আমার এখান থেকে খুব ভালো লাগছে। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে আপনি পার্সোনালি কোন স্টকাতে ইনভেস্ট করতে পছন্দ করবেন বা আপনি কোন জায়গায় যেতে পছন্দ করবেন, এই স্টকগুলোতে আমি ইনভেস্ট করতে বা এই স্টকগুলোতে আমি ফান্ড রানার হিসাবে বা আর্লি ওয়ার্ড হিসাবে অতি অবশ্যই আমি এই জায়গাগুলো এন্ট্রি নিতে পারবো। তবে এইখানে যে স্টকগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম, এই স্টকগুলো মানে কোনো কারণবশত আমার কোনো ক্লায়েন্টের কাছে বা আমার পার্সোনাল পোর্টফোলিও বা আমার আত্মীয় স্বজনের পোর্টফোলিওতে থাকতে পারে। ওকে, তাই এই স্টকগুলো বাই করার আগে বা দেখার আগে অতি অবশ্যই আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিয়ে বা আপনি আপনার নিজের চার্ট বুঝে নিয়ে বা নিজের যদি নলেজ থাকে সেই নলেজ অনুযায়ী বুঝে নিয়ে তারপর এই জায়গায় এন্ট্রি নেবেন। তো আজকের জন্য এখানে রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে।